আচ্ছা নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ এই ব্লগটা সকাল থেকেই আরম্ভ করছি। এই যে সকালবেলা রাই ঘুম থেকে উঠেছে আর ওর বাবা চা খাচ্ছে। ওর বাবার থেকে একটা বিস্কুট নিয়েছে। এই যে দেখুন বিস্কুটটা হাতে নিয়ে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খাও, নাচি নাচি করে খেয়ে নাও। এবারে কি একটু চাও খাবে নাকি? তুমি চা চাইছো? চা দিয়ে বিস্কুটটা খাবে ডুবিয়ে ডুবিয়ে? আবার ওদিকে কোথায় যাচ্ছ? আর আমি এদিকে ওর সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ওকে ব্রেকফাস্টে দেবো সুজি। আর আজকে আমি ওর ব্রেকফাস্টে দুটো নতুন জিনিস দিচ্ছি। এক নম্বর হচ্ছে ঘি। এই যে আমি ঘিটাকে প্যানে দিয়ে দিয়েছি। তারপর এই যে ঘিটা একটু গলে গেলে তারপর এতে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে সুজিটা। আর আমি এর আগে ওকে ব্রেকফাস্টে কখনো ঘি দিইনি, এমনি ভাত দিয়ে অনেকবার ঘি মেখে খাইয়েছিলাম, কিন্তু ব্রেকফাস্টেই প্রথম ঘিটা দিচ্ছি। আর ঘিয়ের তো একটা ভালো গন্ধ থাকে, আশা করছি ও সুজিটা ভালো মতোই খেয়ে নেবে। এই যে এদিকে আমাদের সুজিটা রেডি হয়ে গেছে। আর 2 নম্বর উপকরণটা হচ্ছে খেজুর। এই যে আমি এতে খেজুর আর আমন্ড অ্যাড করব। আমি তো আমন্ডটা ওকে আগে দিয়েওছি, কিন্তু খেজুরটা আমি ওকে আগে কখনো দিইনি, এই ফার্স্ট টাইম দেব। আগের দিন রাতে আমি 3টে আমন্ড বাদাম আর 2টো খেজুর জলে ভিজিয়ে রাখছি। আর এই যে পরের দিন সকালবেলা এবার আমি আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ছাঁকনির সাহায্যে আমন্ড বাদামগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর খেজুরগুলো সেম প্রসেসে আমি ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর খেজুর যেহেতু ন্যাচারাল মিষ্টি, তাই জন্য সুজিতে আর এক্সট্রা কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই। এই খেজুরের মিষ্টিতেই সুজিটা মিষ্টি হয়ে যাবে। তারপর এখানে এর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। এরপর ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দেব। দেখলেনি, ও ব্রেকফাস্টটা ভালোই পছন্দ করেছিল। এরপর ও একটু ঘুমিয়ে পড়েছিল, আর আমি ও ঘুম থেকে উঠতে স্নানটা করিয়ে দিয়েছিলাম। এই যে স্নান করিয়ে ওকে জামা পরিয়ে দিচ্ছি। আর আজকে ওর লাঞ্চে আছে চিকেন আর ভাত। এটা নিয়ে 2 দিন ওকে আমি চিকেনটা দিচ্ছি, আর এই যে ওকে আমি চিকেন দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। ভাত টাত খেয়ে দিয়ে ম্যাডাম এখানে একটু ঘোরাঘুরি করছিলেন।
আর এদিকে আমাদেরও লাঞ্চ হয়ে গেছিলো। লাঞ্চের পর এখানে আমি কয়েদবেল মাখছি, তার জন্য এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। শীতের দুপুরে এরকম কয়েদবেল মাখা খেতে ভালোই লাগে, তাই না? এই যে আমি কয়েদবেলটা ছাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর একটু সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চাট মশলা। তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি কয়েদবেলটাকে মেখে নিচ্ছি। এই যে আমাদের কয়েদবেল মাখা রেডি। এরপর আমি একটু কয়েদবেলটা টেস্ট করছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল, টকটক মিষ্টি মিষ্টি। এরপর ব্লগটা আবার বিকেল থেকে আরম্ভ করছি। এই যে আমি এখানে রাইকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ ওকে নিয়ে আমি আবার একটু পার্কে যাব। পার্কে এসে ও একটু দোলা খাচ্ছে এখানে। এই যে এখানে ও একটু খেলাধুলা করছে। আর এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য বেশিক্ষণ পার্কে থাকি না, একটু পরেই আমরা আবার চলে যাব বাড়ি। বাড়ি ফিরে এসে ওর জন্য একটুখানি বানিয়েছিলাম প্যানকেক। আর এই যে এখানে ওকে আমি প্যানকেকটা খাইয়ে দিচ্ছি। আর প্যানকেকের রেসিপি তো আমি আগের একটা ভিডিওতে দিয়েইছিলাম, ওই জন্য আজকে আর রেসিপিটা দিলাম না। আর ও প্যানকেকটা বেশ পছন্দই করে। এই যে দেখুন ওকে খাইয়ে দিচ্ছি, আর ও খেয়েও নিচ্ছে ভালো মতো। আর আজকে আমাদের রাতে হচ্ছে পরোটা। এই যে এখানে আমি পরোটা বানাচ্ছি, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি। আমরা এখানে পরোটা আর বাঁধাকপির তরকারি দিয়ে ডিনার করতে বসে গেছি। আর রাইকে তো আগেই ডিনার করিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ঘড়িতে বাজে 12:40, আর এদিকে ম্যাডাম এখনো ঘুমোননি, এখানে খেলা করছেন। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন, আর একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।